মাহাদিয়া, আমরা 9 দিয়ে প্রথমে 27কে ভাগ করব। বলো তো 9 দিয়ে 27কে ভাগ করলে কত হয়? 9 এর নামটা পড়ো। 3 লং 27। তাহলে এখানে 3 বসবে না 9 বসবে? এখানে 9 এর নামটা কিন্তু কত বসবে? 3 বসবে। আচ্ছা, 3 নং 27। ওকে, এখন আমরা কি করব? এখানে বিয়োগ করলে শূন্য হয়, শূন্য তো আমরা এগুলো লিখবো না। আমরা এই 5কে নামাইলাম। 9 এর চেয়ে 5 কিন্তু ছোট, 9 এর চেয়ে 5 ছোট। তাহলে এখন বলো তো মাহাদি, আমরা কি করব? না না না, 4 আমরা নামাবো না একসঙ্গে, আমরা উপর থেকে দুইটা অঙ্ক নামাবো না একসঙ্গে। দেখো তাসকিন, আমরা একসঙ্গে উপর থেকে দুইটা অঙ্ক নামাবো না, ঠিক আছে? আমরা 4 নামাবো না, আমরা তো 5 নামাইছি, এখন 4কে আমরা নামাবো না। এক ধাপে একবারে আমরা কখনোই উপর থেকে দুইটা অঙ্ক নামাবো না, একটা করে নামাবো। তাহলে 9 দিয়ে আমরা 5কে ভাগ করব। দেখো 9 এর চেয়ে যেহেতু 5 ছোট, তাহলে এখানে কিন্তু একবার নিলেই বেশি হয়ে যায়, তাহলে আমরা এখানে 0 বার নিব। এবং 9 দিয়ে তুমি শূন্যকে যদি গুণ করো, 9 শূন্য 0, 9 শূন্য 0। এখন বিয়োগ করলে 5 হয়। এখন এই 4কে আমরা এখানে নামাবো। এবং 6 নং 54, দেখো 6 নং 54, এখানে বিয়োগ করলে 0 হয়, শূন্যগুলো লেখার দরকার নাই। এই 3কে এখানে নামাও। দেখো এখন এই 9কে আবার 9 দিয়ে আবার 3কে ভাগ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 0 বার নিব। হ্যাঁ, 9 শূন্যর 0, এই যে 3, ঠিক আছে? অনেকে করে কি, এই যে এইটা নামাইলো, এখানে মনে করো 3 নামাইছো, দেখো তুমি 3 নামাইছো, 9 দিয়ে তো 3কে ভাগ যায় না, তাহলে এটা ভাগশেষ না। তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, উত্তরটা ভুল হয়ে যাবে। এই সংখ্যাটা যদি বিয়োগ করে নামতো, তাহলে কিন্তু এটা ভাগশেষ হইতো। ভাগশেষ হইতে হলে তাকে অবশ্যই বিয়োগ করে হতে হবে। উপর থেকে যখন কোনো সংখ্যা নামবে, ওই সংখ্যা কিন্তু আমরা এখনো ভাগ করি নাই, তাহলে ওইটাকে ভাগ করার জন্য আমাকে এই দেখো 9 শূন্যর 0, তারপরে কিন্তু বিয়োগ করে আমার 3 হয়েছে। এখন কিন্তু ভাগশেষটা এইটা, তাহলে ভাগফল এইটা, ভাগশেষ এইটা। বুঝছো না মাহাদিয়া?